নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে দশম শ্রেণীর ভলিউম 2 থেকে আজকে সমাধান করে দেখাবো তোমাদের ইতিহাস বিষয়ে ইতিহাস বিষয় চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এই অধ্যায় থেকে যতগুলো এমসিকিউ আছে তোমাদের সমস্ত প্রশ্নের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। চলো প্রথমে দেখো, এক দাগের প্রশ্ন কি আছে। রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন, সঠিক উত্তর হবে অপশান ঘ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় অধ্যায় দেখো, বন্দে মাতারম সঙ্গীতটি রচনা করেন, এটা উত্তর হবে অপশান গ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের, বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন, অপশান গ স্বামী বিবেকানন্দ। পরবর্তী দেখো 4 দাগের, ভারত মাতা চিত্রটি আঁকেন, এটা উত্তর হবে 4-এর ক অবনীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন দেখো, 5 দাগের প্রশ্ন কি আছে। 5 দাগের প্রশ্ন কি আছে, মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজ প্রতিনিধি হিসাবে প্রথম নিযুক্ত হন, এটা উত্তর হবে অপশান খ লর্ড ক্যানিং। চলো 6 দাগের প্রশ্ন দেখো, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন, এই প্রশ্নের উত্তরটা হবে অপশান গ বিনায়ক দামোদর সাভারকার। দেখে নাও প্রশ্নের উত্তরটি। তোমাদের আগের ভিডিওতে তোমরা যারা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে মডেল সেট সমাধান করে দেওয়া আছে ভলিউম 1 থেকে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশান দেওয়া আছে, সেটাও তোমরা ফলো করো। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের, ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে, এটা উত্তর হবে অপশান খ 1858 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো, ল্যান্ড হোল্ডার সোসাইটির সভাপতি ছিলেন, এটা উত্তর হবে অপশান ক রাজা রাধাকান্ত দেব। 9 দাগের প্রশ্ন দেখো, হিন্দু মেলার সম্পাদক কে ছিলেন, এটা উত্তর হবে 9-এর খ গণেন্দ্রনাথ ঠাকুর। এটা কিন্তু সম্পাদক বলেছে, মাথায় রাখবে প্রশ্নটি। পরবর্তী প্রশ্ন দেখো 10 দাগের, ভারত সভার প্রথম সভাপতি ছিলেন, এটা উত্তর হবে অপশান গ রেভা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন দেখো, এবার আমরা দেখব 11 দাগের, হিন্দু মেলার প্রতিষ্ঠাতাকে, এটা প্রশ্নের উত্তরটা হবে অপশান গ নবগোপাল মিত্র। পরবর্তী প্রশ্ন দেখো 12 দাগের, কাকে বাংলার মুকুটহীন রাজা বলা হয়, এটা উত্তর হবে অপশান খ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। পরবর্তী প্রশ্ন দেখো 13 দাগের, আর.জি. প্রধান ভারতের জাতীয়তাবাদের জনক বলে অভিহিত করেছেন, এই প্রশ্নের উত্তরটা হবে অপশান গ স্বামী বিবেকানন্দ। পরবর্তী প্রশ্ন দেখো 14 দাগের, বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয়, এই প্রশ্নের উত্তরটা হবে অপশান গ উদ্বোধন পত্রিকায়। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 15 দাগের প্রশ্ন দেখো, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন পাশ হয়, এই প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ 1878 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো 16 দাগের, বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে সন্ন্যাসী ফকির বিদ্রোহের প্রেক্ষিত আছে, এই প্রশ্নের উত্তরটা হবে অপশান ক আনন্দ মঠ। আচ্ছা, তারপরে দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছেন, এটা উত্তর হবে অপশান গ শশীভূষণ চৌধুরী। পরবর্তী প্রশ্ন দেখো 18 দাগের, আনন্দমোহন বসু ছিলেন ভারত সভার, এটা উত্তর হবে 18-র ক প্রতিষ্ঠাতা। পরবর্তী প্রশ্ন দেখো 19 দাগের, মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল, এই প্রশ্নের উত্তরটা হবে অপশান ক ভারতবাসীরা পূর্ণত্ব অর্জন। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে।
20 দাগের ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল? এই প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, ভারত সভা। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। 21 দাগের বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়? এটা উত্তর হবে 1875 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো 22 দাগের এখানে আলাদা গোত্রের উপন্যাসটি হলো? ভারত মাতা, অপশান ক। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। ভারত সভার কার্যক্রমে যুক্ত ছিলেন? এই প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন দেখো 24 দাগের মহাবিদ্রোহকে যে ব্রিটিশ লেখক সিপাহী বিদ্রোহ আখ্যা দিয়েছিলেন তার নাম? প্রশ্নের উত্তরটা হবে চার্লস রেক্স, অপশান ক। পরবর্তী দেখো 25 দাগের চিত্রমেলা হিন্দু মেলা রূপে পরিচিত হয়? এই প্রশ্নের উত্তরটা হবে 1867 খ্রিস্টাব্দ থেকে 1870 খ্রিস্টাব্দ পর্যন্ত। পরেরটা দেখো কী আছে। 26 দাগের 1857 নামক গ্রন্থটি রচয়িতা ছিলেন? এটা প্রশ্নের উত্তরটা হবে সুরেন্দ্রনাথ সেন। পরবর্তী প্রশ্ন দেখো 27 দাগের ইন্ডিয়ান লীগ নামক সমিতিটি গঠন করেছিলেন? এই প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, শিশির কুমার ঘোষ। পরবর্তী দেখো 28 দাগের হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়? এর উত্তর হবে 1867 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো 1857 এর সিপাহী বিদ্রোহে প্রথম শহীদ হয়েছিলেন মঙ্গল পাণ্ডে, অপশান গ। পরবর্তী প্রশ্ন দেখো 30 দাগের ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস হয় লর্ড রিপনের আমলে? অপশান ক, লর্ড রিপনের আমলে। পরবর্তী দেখো কানপুরে মহাবিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন? এই প্রশ্নের উত্তরটা হবে অপশান গ, কুনওয়ার সিং। পরবর্তী প্রশ্ন দেখো, চলো পরবর্তী প্রশ্ন দেখো 32 দাগের মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারত? এই প্রশ্নের উত্তরটা হবে সরাসরি ইংল্যান্ডের শাসকের অধীনে এসেছিল, অপশান খ। পরবর্তী প্রশ্ন দেখো 33 দাগের জমিদার সভা গড়ে উঠেছিল? এটা উত্তর হবে জমিদারদের স্বার্থ রক্ষার জন্য। তারপরে দেখো 34 দাগের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। পরবর্তী প্রশ্ন দেখো 35 দাগের স্বদেশ প্রেমের গীতা জাতীয়তাবাদের গীতা হিসেবে চিহ্নিত ছিল আনন্দ মঠ, অপশান ক। পরবর্তী প্রশ্ন দেখো 36 দাগের সিপাহী বিদ্রোহের প্রথম হয়েছিল? এটা উত্তর হবে বহরমপুরে, অপশান খ। পরবর্তী দেখো বন্দে মাতরম গানটি সুরারোপ করেছিলেন? এর প্রশ্নের উত্তরটা হবে যদু ভট্ট, অপশান গ। পরবর্তী প্রশ্ন দেখো 38 দাগের গোরা উপন্যাসটি প্রকাশিত হয় 1910 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো সিপাহী বিদ্রোহের কোন নেতার প্রকৃত নাম? ধুন্দুপন্থ। এই প্রশ্নের উত্তরটা হবে নানা সাহেব, অপশান খ। পরবর্তী দেখো 40 দাগের ভাইসরয় কথার অর্থ? এই প্রশ্নের উত্তরটা হবে রাজ প্রতিনিধি। পরবর্তী দেখো 41 দাগের মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার গ্রহণ করেন? এই প্রশ্নের উত্তরটা হবে মহারানী ভিক্টোরিয়া। পরবর্তী দেখো সত্যানন্দ চরিত্রটি আছে যে গ্রন্থে? এই প্রশ্নের উত্তরটা হবে আনন্দ মঠ, অপশান গ। পরবর্তী দেখো 43 দাগের সিপাহী বিদ্রোহকে সামন্ততন্ত্রের মৃত্যুকালে আর্তনাদ বলেছেন? এই প্রশ্নের উত্তরটা হবে রমেশচন্দ্র মজুমদার, অপশান ক। 44 দাগে দেখো আনন্দ মঠ প্রকাশিত হয়? হবে 1882 খ্রিস্টাব্দ, অপশান ঘ। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। স্যারেন্ডার নট কাকে বলা হতো? এই প্রশ্নের উত্তরটা হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। পরবর্তী প্রশ্ন দেখো 46 দাগের বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সভাপতি ছিলেন? সঠিক উত্তর হবে গৌরীশঙ্কর ভট্টাচার্য। পরবর্তী দেখো 47 দাগের পুনা সার্বজনীন সভা প্রতিষ্ঠিত হয় 1870 খ্রিস্টাব্দ, অপশান গ। পরেরটা দেখো দ্য গ্রেট রেভিলিয়ন গ্রন্থটি রচনা করেন তালমিস খালদুন, অপশান খ। পরবর্তী দেখো 49 দাগের মহাবিদ্রোহকে প্রথম জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেন ডিসরায়েলি, অপশান খ। পরবর্তী দেখো 50 দাগের ভারত সভার মুখ্য পত্র ছিল বেঙ্গলি, অপশান খ। পরবর্তী দেখো 51 দাগের ভারত সভার প্রথম সম্পাদক ছিলেন আনন্দমোহন বসু, অপশান খ। পরবর্তী দেখো 52 দাগে আছে ভারত মাতা ছবিটির নামকরণ করেন ভগিনী নিবেদিতা, অপশান গ। পরবর্তী দেখো হিন্দু মেলার মুখপত্র ছিল ন্যাশনাল
পেপার, অপশান খ। পরবর্তী দেখো 54 দাগের মহাবিদ্রোহ যোগ দেয়নি, এটা উত্তর হবে পাঞ্জাব। পরবর্তী দেখো 55 দাগের ভারত মাতা চিত্রটির পূর্ব নাম ছিল দেশমাতা বঙ্গমাতা, অপশান ক। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, 56 দাগের ভারত সভার কোন নেতা অসমের চা শ্রমিকদের দুর্দশার বিষয়ে লিখেছিলেন, এটা উত্তর হবে দ্বারকনাথ গঙ্গোপাধ্যায়। পরবর্তী দেখো 57 দাগের ভারত সভার প্রাণপুরুষ ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশান খ। পরবর্তী দেখো বিরূপ বজ্র ব্যঙ্গচিত্রের শিল্পী হলেন, এটা উত্তর হবে অপশান ঘ গগনেন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী দেখো বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1843 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো 60 দাগের মহারানী ভিক্টোরিয়া ভারত সাম্রাজ্য উপাধি পান 1877 খ্রিস্টাব্দে, অপশান ঘ। পরবর্তী প্রশ্ন দেখো 61 দাগে অমৃতবাজার পত্রিকার সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ। পরবর্তী প্রশ্ন দেখো 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহে মনিরাম দেওয়ান নেতৃত্ব দিয়েছিলেন অসমে, অপশান খ। পরবর্তী দেখো কজেস অব দ্য ইন্ডিয়ান রিভোল্ট গ্রন্থের লেখক হলেন, এই প্রশ্নের উত্তরটা হবে স্যার সৈয়দ আহমেদ খান, অপশান ক। পরবর্তী প্রশ্ন দেখো বর্তমান ভারত গ্রন্থটি উদ্বোধন পত্রিকার প্রথম প্রকাশিত হয় 1899 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো বঙ্গদর্শন পত্রিকাতে প্রথম প্রকাশিত হয় আনন্দমঠ। পরবর্তী দেখো জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা করেন অ্যালান অক্টোভিয়ান হিউম, অপশান গ। চলো পরবর্তী দেখো 67 দাগের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম ঐতিহাসিক উপন্যাস হলো আনন্দমঠ, অপশান ক। পরবর্তী দেখো কোর্টনি ইলবার্ট ছিলেন, সঠিক উত্তর হবে রিপনের আইন সচিব। পরবর্তী দেখো 69 দাগের ইলবার্ট বিলের পক্ষে আন্দোলন গড়ে তোলে, প্রশ্নের উত্তরটা হবে ভারত সভা, অপশান গ। পরবর্তী দেখো দেশকে মা রূপে কল্পনা করা হয়েছে যে উপন্যাসে, তা হলো আনন্দমঠ, অপশান খ। পরবর্তী দেখো 1857 খ্রিস্টাব্দে, আচ্ছা এই প্রশ্নের উত্তরটা তোমাদের বলে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও, এটা হচ্ছে অপশান ক হবে, হ্যাঁ। পরবর্তী দেখো 72 দাগের 19 শতকের সভা সমিতির যুগ বলে অভিহিত করা হয়, কারণ এ সময় বিভিন্ন রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 73 দাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও, এটা উত্তর হবে অপশান ক। আচ্ছা 74 দাগের প্রশ্নটা ব্রিটিশ পার্লামেন্ট উন্নততর ভারত শাসন আইন পাশ করেছিল, সঠিক উত্তর হবে অপশান খ 2 আগস্ট 1858 খ্রিস্টাব্দে। 75 দাগে দেখো ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা, অপশান খ। 76 দাগ দেখো নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার, সঠিক উত্তর হবে সহ সম্পাদক। পরবর্তী দেখো 77 দাগের আধুনিক ভারতে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল, এই প্রশ্নের উত্তরটা হবে অমৃতবাজার পত্রিকা, অপশান ঘ। পরবর্তী দেখো 78 দাগের প্রশ্নটা দেখে নাও, উত্তরটা হবে অপশান গগনেন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী দেখো কার্ল মার্কস 1857 এর বিদ্রোহকে বলেছেন জাতীয় অভ্যুত্থান বা বিদ্রোহ, অপশান ঘ। 80 দাগে দেখো বর্তমান ভারত প্রথম স্বতন্ত্র পুস্তকারে প্রকাশিত হয়েছিল 1905 খ্রিস্টাব্দে, অপশান ক। পরবর্তী দেখো 82 দাগের পুনার সার্বজনীন সভা গঠন করেছিলেন, এই প্রশ্নের উত্তরটা হবে দাদাভাই নওরোজি, না সরি এই প্রশ্নের উত্তরটা হবে মহাদেব গোবিন্দ রানাডে, হ্যাঁ মহাদেব গোবিন্দ রানাডে, অপশান গ। এই প্রশ্নের উত্তরটা হবে অপশান গ, এটা হবে না। পরবর্তী দেখো 83 দাগে সিপাহী বিদ্রোহে যোগদানকারী মহিলা বিদ্রোহী ছিলেন রানী লক্ষ্মীবাই, অপশান খ। পরবর্তী দেখো 84 দাগের প্রশ্নটা ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টস এর প্রতিষ্ঠাতা ছিলেন, অপশান খ গগনেন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী দেখো ডিফেন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন রিপন। পরবর্তী দেখো 86 দাগে ভারতবর্ষের সংগঠিত রাজনৈতিক আন্দোলনের জনক হলেন, এই প্রশ্নের উত্তরটা হবে অপশান ক রাজা রামমোহন রায়। পরবর্তী দেখো বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী গ্রন্থটি কার লেখা, এই প্রশ্নের উত্তরটি হবে অপশান গ অবনীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী দেখো 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া রূপে চিহ্নিত করেছেন রজনী পাম দত্ত। পরবর্তী দেখো 89 দাগ
মানুষ জন্ম থেকে মায়ের জন্য বলি প্রদত্ত উক্তিটি করেছেন স্বামী বিবেকানন্দ। অপশান গ। পরবর্তী দেখো, ভারত মাতার ছবি থেকে কোন ধারণা প্রকাশিত হয়েছে? এই প্রশ্নের উত্তরটা হবে তেজময়ী মূর্তি। অপশান ঘ। পরবর্তী প্রশ্ন দেখো, মহারানীর ঘোষণাপত্রটি রচনা করেন ডার্বি। অপশান খ। পরবর্তী দেখো, ন্যাশনাল বলা হয় নবগোপাল মিত্রকে। অপশান খ। পরবর্তী দেখো, সিপাহীদের অকৃতজ্ঞ বলে নিন্দা করেন। এই প্রশ্নের উত্তরটা হবে ঈশ্বরচন্দ্র গুপ্ত। অপশান ঘ। পরবর্তী দেখো, মহারানীর ঘোষণাপত্রটি বাংলায় পাঠ করেন শ্যামাচরণ সরকার। অপশান গ। পরবর্তী প্রশ্ন দেখো, 96 দাগের, মহেন্দ্র ও কল্যাণী যে উপন্যাসের চরিত্রে, এটা উত্তর হবে অপশান খ আনন্দ মঠ। পরবর্তী দেখো, হিন্দু মেলার যে মেলায় রবীন্দ্রনাথ ঠাকুর আবৃত্তি করেন হিন্দু মেলার উপহার হিসেবে, এটা উত্তর হবে নবম। পরবর্তী দেখো, 98 দাগে, জমিদার সভাকে ভারতের স্বাধীনতার অগ্রদূত বলেছেন রাজেন্দ্রলাল মিত্র। পরবর্তী দেখো, 99 দাগে, সিপাহী বিদ্রোহ বিদ্রোহ এর রূপ ধারণ করেছিল, এটা উত্তর হবে অযোধ্যায়। অপশান খ। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, আনন্দমঠ উপন্যাসটি যার স্মৃতিতে উৎসর্গ করা হয়েছিল তিনি হলেন দীনবন্ধু মিত্র। অপশান ক। পরবর্তী দেখো, সিপাহী বিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলেছেন। এই প্রশ্নের উত্তরটা হবে অপশান গ রমেশচন্দ্র মজুমদার। পরবর্তী দেখো, 102 দাগের প্রশ্নটা একটু দেখে নাও, এটা উত্তর হবে অরবিন্দ ঘোষ। অপশান ঘ। পরবর্তী দেখো, শেষ প্রশ্ন তোমাদের, আধুনিক ভারতীয় চিত্রকলার পথিকৃৎ, এটা উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। অপশান খ। তাহলে তোমাদের এই 4 নম্বর অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র ভলিউম 2 থেকে দেওয়া আছে, সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সমাধান করে দেখিয়ে দিলাম। তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে করো। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।